তো আমরা দেখবো এবার 26 দাগের এই প্রশ্নটি। 26 দাগের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা দেখব। কোয়ার্টজ তৈরি হয় ক্যালসিয়াম সালফেট দ্বারা, ক্যালসিয়াম সিলিকেট দ্বারা, সোডিয়াম সালফেট দ্বারা, সোডিয়াম সিলিকেট দ্বারা। তো 26 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 26 দাগের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এই যে আছে ক্যালসিয়াম সিলিকেট। ক্যালসিয়াম সিলিকেট দ্বারা কিন্তু এই কোয়ার্টজ তৈরি হয়। আমরা চলে যাব 27 দাগের এই প্রশ্নে। নিচের কোনটি ওজন ক্ষয়কারী কীটনাশক? ডিডিটি, বেনজিন, মিথাইল ব্রোমাইড, ইথিলিন ওজোনাইড। তো অবশ্যই নিচের কোনটি ওজন ক্ষয়কারী কীটনাশক? এর মধ্যে কোনটি ওজন ক্ষয়কারী কীটনাশক? তো 27 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে কিন্তু মিথাইল ব্রোমাইড, এটা কিন্তু ওজন ক্ষয়কারী কীটনাশক। এটা কিন্তু ওজন ক্ষয়কারী কীটনাশকের প্রশ্নের উত্তর চেয়েছে, তো এর সঠিক উত্তর কিন্তু মিথাইল ব্রোমাইড। মিথাইল ব্রোমাইড এর সঠিক উত্তর। আমরা চলে যাবো 28 দাগের এই প্রশ্নে। নিচের কোনটি মৌলিক পদার্থ? কার্বন ডাইঅক্সাইড, পিতল, বায়ু, লোহা। এর মধ্যে কোনটি মৌলিক পদার্থ? তো 28 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে লোহা কিন্তু একটি মৌলিক পদার্থ, লোহা, অর্থাৎ ডির দাগ হবে সঠিক উত্তর। চলে যাবো আমরা 29 দাগের এই প্রশ্নে। 29 দাগের প্রশ্ন আছে, পার্কিনসন্স রোগের চিকিৎসার জন্য নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল? আরভি কার্লসন, ওয়াল্টার কহন, রবার্ট বি লাপলিন আর ফেরিদ মুরাদ। তো এখানে 29 দাগের সঠিক উত্তর কী হবে? তো 29 দাগের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু আরভিড কার্লসন। আরভিড কার্লসন কিন্তু এর সঠিক উত্তর। এর দাগ হবে এর সঠিক উত্তর, আরভিড কার্লসন। আমরা চলে যাব 30 দাগের এই প্রশ্নে। কোনটিকে কৃত্রিম বুদ্ধিমত্তার শাখা হিসেবে বিবেচনা করা হয়? সাইবার ফরেন্সিক, মেশিন লার্নিং, নেটওয়ার্ক ডিজাইন, ফুল স্ট্যাক ডেভেলপার। তো 30 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ, মেশিন লার্নিং। বিদ্যাগ হবে এর সঠিক উত্তর। আমরা চলে যাব পরের প্রশ্নে। 31 দাগের প্রশ্ন দেখব কি আছে। তো 31 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, প্রথম থার্মিউনিক ভালভ আবিষ্কার করেন টমাস এডিসন, রিচার্ডসন, জে এ ফ্লেমিং, লি ডিক ফরেস্ট। তো প্রথম থার্মিউনিক ভালভ কে আবিষ্কার করেন? তো 31 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 31 দাগের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু জে এ ফ্লেমিং, অর্থাৎ সিদ্ধাক হবে এর সঠিক উত্তর। 31 দাগের সঠিক উত্তর হবে কিন্তু জে এ ফ্লেমিং। আমরা চলে যাব 32 দাগের প্রশ্নে। 32 দাগের প্রশ্ন কি আছে তো দেখুন, নিম্নলিখিত ক্ষেত্রের মধ্যে কোনটির সাথে এস চন্দ্রশেখরের নাম যুক্ত? সৃষ্টিতত্ত্ব, রসায়ন, প্রবাহী বলবিদ্যা আর জ্যোতির্পদার্থবিদ্যা। তো এখানে এই যে আছে এস চন্দ্রশেখর এর নাম যুক্ত নিচের এর মধ্যে কোনটি? তো এর সঠিক উত্তর হবে চন্দ্রশেখরের নাম জড়িত কিন্তু পদার্থবিদ্যার সাথে। তো এই জ্যোতির্পদার্থবিদ্যার সাথে কিন্তু চন্দ্রশেখরের নাম যুক্ত, অর্থাৎ ডি দাগ হবে সঠিক উত্তর। চলে যাব আমরা 33 দাগের প্রশ্নে। আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান বইটির লেখককে? ভি এস নাইপল, বিক্রম শেঠ, শশী থারুর, অমর্ত্য সেন। আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান বইটির লেখককে? তো এখানে 33 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 33 দাগের সঠিক উত্তর কিন্তু হবে আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান বইটির লেখক কিন্তু অমর্ত্য সেন, অর্থাৎ ডি দাগ হবে সঠিক উত্তর। চলে যাব 34 দাগের প্রশ্নে। প্রতি বছর নিচের কোন দিনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সুন্দর একটা প্রশ্ন এবং ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বলেছে প্রতি বছর নিচের কোন দিনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়? 8 সেপ্টেম্বর, 18 মার্চ, 28 মার্চ, 18 সেপ্টেম্বর। তো 34 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু 8 সেপ্টেম্বর, অর্থাৎ এর দাগ হবে এর সঠিক উত্তর। আমরা চলে যাব 35 দাগের প্রশ্নে। তার জন্য প্রশ্নটা আমরা একটু উপরের দিকে তুলব। তো এখানে 35 দাগের যে প্রশ্নটা আমরা দেখব সেটা হচ্ছে দেখুন, প্রায়োরিটি হাউসহোল্ড রেশন কার্ড সম্পর্কে কোনটি সত্য? পিএইচএস এই রেশন কার্ড অবশ্যই আপনাদের কারো না কারোর আছে, পিএইচএস রেশন কার্ড সম্পর্কে কোনটি সত্যি? পরিবার প্রতি মাসে সদস্য প্রতি 5 কিলোগ্রাম খাদ্যশস্যের জন্য যোগ্য। বির অপশন আছে পরিবার প্রতি মাসে 10 কিলোগ্রাম খাদ্যশস্যের জন্য যোগ্য। পরিবার প্রতি মাসে সদস্য প্রতি 35 কিলোগ্রাম খাদ্যশস্যের জন্য যোগ্য। উপরের কোনটি নয়? তো এই পিএইচএস রেশন কার্ড কোনটির সঙ্গে সম্পর্কিত? তো 35 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে পরিবার প্রতি মাসে সদস্য প্রতি 5 কিলোগ্রাম শস্যের জন্য যোগ্য, অর্থাৎ এর দাগ হবে এর সঠিক উত্তর। আমরা চলে যাব 36 দাগের প্রশ্নে।
সম্প্রতি সংবাদের শিরোনামে আসা দিবাংশ পানওয়ার, রুদ্রাঙ্কুশ পাতিল এবং ঐশ্বরী প্রতাপ সিং তোমর কোন খেলার সাথে যুক্ত? বক্সিং, কুস্তি, শুটিং, ক্রিকেট। তো এখানে 36 দাগের সঠিক উত্তর কি হবে? এই যে ব্যক্তিদের নাম দেওয়া আছে এনারা কিন্তু শুটিংয়ের সাথে যুক্ত অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। চলে যাব 37 দাগের প্রশ্নে। কোন ব্যক্তিত্ব বলেছেন যে পৃথিবী ইরা অফ গ্লোবাল ব্লোয়িং এ প্রবেশ করেছে? ইরা অফ গ্লোবাল ব্লোয়িং এ প্রবেশ করেছে মার্কিন প্রেসিডেন্ট, জাতিসংঘের মহাসচিব, ডব্লিউএমও প্রধান, আইএমএফ এর প্রধান। তো এখানে 37 দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে 37 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বলেছে জাতিসংঘের মহাসচিব। বিদ্যাগ হবে সঠিক উত্তর। জাতিসংঘের মহাসচিব বলেছে ইরা অফ গ্লোবাল ব্লোয়িং এ প্রবেশ করেছে পৃথিবী। আমরা চলে যাব 38 দাগের প্রশ্নে। তার জন্য সাইডটা চেঞ্জ করে ওই পাশে চলে যাব। তো দেখুন 38 দাগের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে ফ্রি মুভমেন্ট রেজিম FMR এর অধীনে সীমান্তে বসবাসকারী উপজাতিরা ভিসা ছাড়াই অন্য দেশের ভিতরে কত দূরত্ব পর্যন্ত ভ্রমণ করতে পারে? 5 কিলোমিটার, 8 কিলোমিটার, 16 কিলোমিটার, 20 কিলোমিটার। তো 38 দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে 38 দাগের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এখানে যে আছে 16 কিলোমিটার, এটা কিন্তু এর সঠিক উত্তর অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। 16 কিলোমিটার পর্যন্ত তারা অন্য দেশের ভিতরে যেতে পারে। আমরা দেখব 39 দাগের এই প্রশ্নে। 39 দাগের প্রশ্ন কি আছে? কোন সালে জাতিসংঘের সাধারণ পরিষদ মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গ্রহণ করে? 1945, 1948, 1952, 1955। তো 39 দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে 39 দাগের যে প্রশ্নটি আছে সেই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু 1948 সালে। এখানে প্রশ্নটা ভালো করে বুঝবেন, কোন সালে জাতিসংঘের সাধারণ পরিষদ মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গ্রহণ করে? তা 1948 সালে, অর্থাৎ বিদ্যাগ হবে এর সঠিক উত্তর 1948 সালে। আমরা চলে যাব 40 দাগের প্রশ্নে। কোন হাইওয়ে সেক্টর গোল্ডেন চতুর্ভুজ হাইওয়ে এবং উত্তর দক্ষিণ করিডোর হাইওয়ে উভয়ের সাধারণ অংশ? আগ্রা ঝাঁসি, ব্যাঙ্গালোর কৃষ্ণগিরি, দিল্লি জয়পুরে আর কোয়েম্বাটোর সালেম। তো এখানে 40 দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে 40 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ব্যাঙ্গালোর, এটা হচ্ছে কৃষ্ণগিরি, ব্যাঙ্গালোর কৃষ্ণগিরি, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 41 দাগের প্রশ্নে। কতগুলি দেশের সাথে পশ্চিমবঙ্গের সীমানা রয়েছে? 1, 2, 3, 4। কতগুলি দেশের সাথে পশ্চিমবঙ্গের সীমানা রয়েছে? তো 41 দাগের সঠিক উত্তর হবে কিন্তু তিনটি দেশের সাথে পশ্চিমবঙ্গের সীমানা রয়েছে। সিদ্ধাক হবে সঠিক উত্তর। 3টি দেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা আছে। আমরা চলে যাব 42 দাগের এই প্রশ্নে। তো 42 দাগের প্রশ্নটা কি আছে আমরা দেখব তার জন্য। তো এখানে 42 দাগের যে প্রশ্নটা আছে সেটা দেখুন, নিচের কোন দেশের সাথে অরুণাচল প্রদেশের সাধারণ সীমান্ত রয়েছে? ভুটান, বাংলাদেশ ও চীন। মায়ানমার, বাংলাদেশ ও চীন। ভুটান, চীন, মায়ানমার। ভুটান, বাংলাদেশ এবং মায়ানমার। তো 42 দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে 42 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক, অর্থাৎ ভুটান, চীন এবং মায়ানমার। সিদ্ধাক হবে সঠিক উত্তর, ভুটান, চীন এবং মায়ানমার। আমরা চলে যাবো 43 দাগের এই প্রশ্নে। নৃতাত্ত্বিক গোষ্ঠী মঙ্গোলয়েড প্রধানত ভারতের কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? দক্ষিণাঞ্চল, দক্ষিণ মধ্য অঞ্চল, উত্তর পশ্চিমাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল। তো এখানে 43 দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে 43 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ডিদ্দাগ, অর্থাৎ উত্তর পূর্ব অঞ্চল। ডিদ্দাগ হবে সঠিক উত্তর। চলে যাব 44 দাগের প্রশ্নে। স্যার ক্রিক কোথায় অবস্থিত? গুজরাট বরাবর ভারত পাক সীমানা, লাদাখে ভারত পাক সীমানা, উত্তর পূর্বে ভারত চীন সীমান্তে ম্যাকমোহন লাইনের কাছে, আর ডির অপশন আছে ভারত মায়ানমার সীমান্ত বরাবর। তো এখানে 44 দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে 44 দাগের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এই যে আছে গুজরাট বরাবর ভারত পাক সীমানা, এটাই কিন্তু স্যার ক্রিক, এইটা কিন্তু অবস্থিত গুজরাট বরাবর ভারত পাক সীমানায়, অর্থাৎ বেদ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 45 দাগের প্রশ্নে। তার জন্য প্রশ্নটা একটু উপর দিকে তুলবো। তো 45 দাগের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা আমরা এখন দেখব। তো 45 দাগের প্রশ্ন আছে দেখুন, মাহে মালভান এবং মঙ্গোরোল নামক সম্প্রতি ইন্ডাকশন হওয়া সামরিক পণ্যগুলি হলো সাবমেরিন রোধী যুদ্ধজাহাজ, মনুষ্যবিহীন আকাশযান, সাবমেরিন, আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র। তো 45 দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে 45 দাগের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সাবমেরিন রোধী যুদ্ধজাহাজ, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। চলে যাবো 46 দাগের এই প্রশ্নে। 46 এর প্রশ্নের যে প্রশ্নটা আছে সেটা দেখুন, যে বিজ্ঞানী
সর্বপ্রথম দূরবর্তী স্থানে ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ প্রেরণ করেন তিনি হলেন জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, হেনরিক হার্টস, টমাস আলভা এডিসন, জন লগি বিয়ার্ড। তো এখানে 46 দাগের সঠিক উত্তর কী হবে? তো 46-এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এখানে টমাস আলভা এডিসন, অর্থাৎ সিদ্ধাগ হবে এর সঠিক উত্তর টমাস আলভা এডিসন। তো আমরা চলে যাবো 47 দাগের প্রশ্নে। দৌড়ের সময় একজন স্প্রিন্টারের আকর্ষণ কেন্দ্র থাকে তার পায়ের সামনে, তার পায়ের পিছনে, শরীরের কেন্দ্রে আর শরীরের বাম দিকে। তো 47 দাগের সঠিক উত্তর কী হবে? সুন্দর একটি প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা কিন্তু দৌড়ের সময় একজন স্প্রিন্টারের মাধ্যাকর্ষণ কেন্দ্র থাকে তার পায়ের সামনে, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর তার পায়ের সামনে। আমরা চলে যাব 48 দাগের প্রশ্নে। নিচের কোন রোগটি দূষিত খাবারের মাধ্যমে ছড়ায়? ম্যালেরিয়া, টিটেনাস, টাইফয়েড, মাম্পাস। তো এখানে প্রশ্ন কিন্তু বলেছে কোন রোগটি দূষিত খাবারের সাথে ছড়ায়, অর্থাৎ খাবারের মাধ্যমে ছড়ায়, দূষিত খাবারের মাধ্যমে ছড়ায়। তো এখানে 48 দাগের সঠিক উত্তর কী হবে? তো এই যে 48 দাগের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এখানে যে রোগগুলো আছে তার মধ্যে টাইফয়েড কিন্তু মানে দূষিত খাবারের মাধ্যমে ছড়ায়, টাইফয়েড। সিদ্ধাগ হবে এর সঠিক উত্তর। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন অর্থাৎ 49 দাগের প্রশ্ন দেখব, তার জন্য আমরা পেজটা চেঞ্জ করব। তো পেজ চেঞ্জ করে আমরা চলে এলাম 49 দাগের প্রশ্নে। আলঝিমার রোগ কি? এটি মস্তিষ্কের একটি ব্যাধি, এটি সিলভারকে প্রভাবিত করে, এটি কিডনিকে প্রভাবিত করে, এটি মানুষের হিউম্যান সিস্টেম প্রভাবিত করে। তো 49 দাগের সঠিক উত্তর কী হবে? তো 49 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এটি মস্তিষ্কের একটি ব্যাধি, এর দাগ হবে সঠিক উত্তর। চলে যাবো 50 দাগের প্রশ্নে। কোন দেশ সম্প্রতি বিশ্বের বৃহত্তম সিঙ্গেল সাইট সৌর বিদ্যুৎ কেন্দ্র আল ধাপরা প্রকল্প উদ্বোধন করেছে? ইসরায়েল, সংযুক্ত আরব আমিরশাহী, ইরান আর ওমান। তো এখানে 50 দাগের সঠিক উত্তর কী হবে? তো তো এখানে 50 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সংযুক্ত আরব আমিরশাহী, বিদ্যাগ হবে সঠিক উত্তর। এই 50টি জেনারেল স্টাডিজ থেকে প্রশ্ন এই প্র্যাকটিস সেটে ছিল। এখন জেনারেল স্টাডিজ প্রশ্নগুলো সমাধান করলাম, এরপরে অঙ্কের প্রশ্নগুলো সমাধান হবে। তো অঙ্কের প্রশ্নগুলো সমাধান দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে নজর রাখবেন। ধন্যবাদ।